নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। আমি বিদেশে ছিলাম, ওইখানে আমার মোবাইলের বিজনেস ছিল। আলহামদুলিল্লাহ আমার আব্বু গভর্নমেন্ট জব করছে, উনি রিটায়ার্ড হওয়ার পরও অনেক টাকা পাইছে। আপনারা দেখছেন CSTV, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা জসিমউদ্দিন মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম অভিযোগ এনে গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগী চেয়ারম্যান জসিমউদ্দিন। এ ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন মজুমদার ও সচিব কামরুল হাসান। জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিমউদ্দিন মজুমদার বলেন, ধন্যবাদ জানাই আপনাদের CSTV কে। আপনারা একটা নিউজ পাওয়ার পরে এই নিউজটার পরবর্তীতে একটা সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য 10ম জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদে আসার জন্য আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে ভাই বিষয়টা হয়েছে, আমি এই কালভার্টের যে বিষয়টা নিয়ে আসছে, এই বিষয়টা মূলত ওই যে আবুল খায়ের মিয়ার বাড়ির সামনে যে কালভার্টটা, ওই কালভার্টটা ওনার ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে আমাকে ফোন করছে। পরবর্তীতে বাংলাদেশে আসার পরে কালভার্টটা আমি বরাদ্দ করি। বরাদ্দ করার পরে যখন আমি মিস্ত্রি পাঠাই, এস্টিমেটের জন্য পাঠাই, আমার 2 নং ওয়ার্ড মেম্বার সহ এস্টিমেটে পাঠানোর পরে উনি মিস্ত্রিকে নিয়ে আমার পরিষদে আসেন। আসি বললো যে চেয়ারম্যান সাহেব, গভর্নমেন্টের যে কালভার্ট হবে এই কালভার্টটা তো মোটামুটি একটু নর্মাল হয়। এখন যদি আপনি অনুমতি দেন, আমার পক্ষ থেকে কিছু রড অথবা কিছু অতিরিক্ত সিমেন্ট দিয়ে আমার ব্যক্তিগত পার্ট থেকে কিছু যদি এটার লগে অ্যাড করে দিই, তাহলে আমার এটা স্ট্রং হবে। আমি যেহেতু নতুন বাড়িতে বিল্ডিং করবো, মালটা আপডাউন করবো। তখন আমি বললাম যে ভাই করো। পরবর্তীতে আমি একজন মিস্ত্রিও ঠিক করছি। মিস্ত্রি ঠিক করার পরে বললাম যে কালভার্টের বিল কত দিতে, বললো যে 15,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে। পরে বললো যে ভাই আমার বিল্ডিং এর মিস্ত্রি আছে, ওই মিস্ত্রি দিয়ে যদি আমি কাজ করি আমার কাজটা আমার মনোভূত হবে। বললাম যে করো। করার পরবর্তীতে আপনারা জানেন এটার একটা নেম প্লেট, এটা কত টাকা বরাদ্দের টাকা উল্লেখ করে একটা নেম প্লেট ওই কালভার্টে লাগানো হয়। আমাদের কামরুল সাহেব সহ এই নেম প্লেটের জন্য মোটামুটি দীর্ঘ প্রায় 1 মাস আমাদের অতিবাহিত হয়েছে কালভার্ট কমপ্লিট করার পরে। পরবর্তীতে বিদেশ থেকে আমাকে ফোন দেওয়ার পরে যাইয়ারে ওর মিস্ত্রি আইসা আমার পরিষদ থেকে নেম প্লেটটা নিয়ে নেম প্লেট লাগাইছে। লাগানোর পরে সরকার পতন এবং বন্যার কারণে আমাদের এই বিলটা উত্তোলন করা হয় না। ও আমাকে বিদেশ থেকে কয়েকবার ফোন দিছে, ওই ফোনের ভয়েস রেকর্ডটাও আছে এবং তার মিস্ত্রিরও ভয়েস আছে। এরপরে ও আমাকে বলে দিছে, ভাই আমি যেহেতু বিদেশে চলে আসছি, আমার এই টাকাটা গভর্নমেন্টের টাকাটা উত্তোলন করে আমার মিস্ত্রিকে দিয়ে দিবেন। এই টাকাটা আমাদের উত্তোলন করা হয় নাই। মূলত আমাদের এখানে খাদ্য বান্ধবের একটা ঢিলের বিষয় নিয়ে আমার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার করা হইতেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি আমি আমার এই বিষয়টা আমার সাবেক এমপি আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া সাহেবকে অবগত করেছি এবং নাজার ভাইকে আমি বিষয়টা অবগত করেছি। ওনারা আমাকে বলছে মানে আজকের পর থেকে আমার বিরুদ্ধে আর এই ধরনের মিথ্যা অপপ্রচার করা হবে না। এরপরও দেখলাম আমি বিভিন্ন ফেসবুক মিডিয়া এবং কিছু ফেক আইডি, বিশেষ করে মান্দ্রা নুরুন নবী নামে একটা ছেলে বিএনপি মিডিয়া এবং 10ম জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের নামে 2টা ফেক আইডি দিয়ে এই লাইভটার পরবর্তীতে মূলত আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার। এখন আমি আপনাদের মাধ্যমে অন্তত এটা আপনারা পিএইউ অফিস এবং নির্বাহী মহোদয়কে আমি বিষয়টা অবগত করেছি। ওনাদের মাধ্যমে আপনারা এই বিষয়টা ক্লিয়ার করে অন্তত আমি যদি অন্যায় করি আমার অবশ্যই বিচার হোক, কিন্তু আমি এই কালভার্টের বিল আমি এবং আমার ওয়ার্ড মেম্বার এবং আমার পরিষদের সচিব কেউ উত্তোলন করে নাই। এটা মিথ্যা গুজব, আমার বিরুদ্ধে মিথ্যা এই ধরনের লাইভ করা হয়েছে। আমি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ওই বিষয়গুলো হলো ভাই, ও বলছে লাইভে আমি বিচার বাবদ 2000 টাকা ফি নিই। 2000 টাকা আমি কোনো বিচারের ফি নিই না। এখানে মূলত সাপোজ আমার 2 নং ওয়ার্ডের একজন বাদী, ও বিয়ে করছে মনোহরগঞ্জ অথবা বিয়ে করছে দোলঘাট, ওইখানে যদি একটা নোটিশ আমাকে গ্রাম পুলিশের মাধ্যমে যদি দিতে হয়, এটা আমার সচিব জানে এবং আমার গ্রাম পুলিশও জানে। ওদের আপ ডাউন যে একটা কেয়ারিং খরচ, ওই খরচটা তো ভাই দিতে হবে। এই টাকাটা তো আমার পকেট থেকে দিব না। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি ঝুড়ি বোর্ড পর্যন্ত রাখিনি। আর একটা বিষয় বলছে আমি চেয়ারম্যান হওয়ার পরে 3তলা বিল্ডিং করছি। আমার কোনো 3তলা বিল্ডিং ভাই হয় নাই, এইটাও মিথ্যা বানোয়াট। আমার 2তলা বিল্ডিং এর কাজ চলে, এখানে ডুপ্লেক্স করার কারণে আমি চেয়ারম্যান হওয়ার আগে আমার বিল্ডিং এর কাজ ধরছি। আমি বিদেশে ছিলাম, ওইখানে আমার মোবাইলের বিজনেস ছিল। আলহামদুলিল্লাহ আমার আব্বু গভর্নমেন্ট জব করছে,
উনি রিটায়ার হওয়ার পরও অনেক টাকা পাইছে। আর আমি নিজেও বিদেশ থেকে আসার পরে আমার নাদেরপেটে টুইন টাওয়ারে দুইটা ছিল দোকান, মিন কসমেটিক্স এন্ড গিফট কর্নার, এটা আপনারাও অবগত আছেন। এবং আমি এই বিল্ডিং এর কাম হাত দেওয়ার পরে আমার নাঙ্গলকোট পৌরসভাতে জায়গা ছিল, ওইটা বিক্রি করে দিছি। ওই জায়গা বিক্রি করে আমার এখানে খালের উপরে মার্কেট, ওইটা আপাতত বন্ধক দিয়ে রাখছি। আর আপনারা সবাই জানেন বিগত দিনে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল এবং আমার ইউনিয়ন পরিষদের 50,000 টাকার বরাদ্দ পাইলেও আমি আমার পরিষদের মেম্বারদেরকে নিয়ে এটা সম্পূর্ণভাবে করছি। আর আমি উপজেলা পরিষদ থেকে কোনো স্পেশাল বরাদ্দ 1 টাকাও পাইনি। আওয়ামী লীগের আমলে বিএনপি চেয়ারম্যান এই বিষয়গুলো আপনারা জানেন, এটা মূলত প্রতিহিংসা, মিথ্যা বানোয়াট, আমার বিরুদ্ধে অপপ্রচার। আমি যেহেতু বিএনপি করি, আমার নেতা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার পিছনে আমি দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করতেছি। আমাকে গত রাত্র গফুর ভাই বলছে, আমি ওদেরকে বলে দিছি তোমার বিরুদ্ধে আর মিথ্যা অপপ্রচার হবে না। এরপরও যদি অপপ্রচার গফুর ভাই বলার পরও যদি এটা সমাধান না হয়, তাইলে আমি এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমার এখানে যারা বিব্রত হচ্ছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আমি কোন ধরনের মানুষ, যেখানে জনগণ আমাকে কন্টিনিউ পরিশোধে পায় এবং দিনের পরিবর্তে রাত্রেও আমি মানুষের খেদমতে আমি কিন্তু নিয়োজিত থাকি। এবং আমি বিগত 1.5 বছর ক্ষমতা থাকার পরে কেউ বলতে পারবে না আমার বিরুদ্ধে কোনো অনিয়ম, দুর্নীতি, এমন কিছু করছি, এমন কিছু করার চিন্তা আমার নাই। আমি বিগত দিনে আওয়ামী লীগের আমলে পুরা নাঙ্গলকোটের মধ্যে 16 জন চেয়ারম্যানের মধ্যে আমি একমাত্র চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান। আপনারা যারা অন্তত ফেসবুকে মিথ্যাচারগুলা, আপনারা এখানে বিভ্রান্ত হবেন না। আমি অন্যায়ের বিরুদ্ধে আছি, যে আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে আপনাদেরকে নিয়ে আমি এটা মোকাবিলা করব ইনশাআল্লাহ। ইউনিয়ন পরিষদ সচিব কামরুল হাসান বলেন, আমাদের এটা হলো আমাদের ইউনিয়ন উন্নয়ন তহবিল নামে আমাদের একটা সরকারি তহবিল আছে। এটা আমাদের প্রতি বছরে 2টা বরাদ্দ আমাদের আসে। তো চেয়ারম্যান মহোদয় আমাদের মাসিক মিটিং এর মাধ্যমে এই প্রকল্পটা দেওয়ার পরে প্রকল্পের এস্টিমেট করা হলো, করার পরে কাজ করছে, করা শেষ হওয়ার পরে সরকার পতন, এরপরে বন্যা, এই 2টার কারণে আমাদের মূলত বিলটা উঠাতে সময় লেগেছে। আর আমরা এখনো বিলটা উঠাই নাই, বিলটা প্রক্রিয়াধীন, কাগজপত্র প্রসেসিং অবস্থায় আছে। আমরা অল্প কিছুদিনের মধ্যে বিলটা উঠাবো। সালিশের বিষয়ে আমার ইউনিয়ন পরিষদের সালিশের বিষয়ে ফি হচ্ছে 10 টাকা আর 20 টাকা, ফৌজদারি হচ্ছে 10 টাকা, দেওয়ানি হচ্ছে 20 টাকা, যেটা সরকারি। এর বাইরে আমরা ফি নিই না, যেটা আমি যেটা করি, এর বাইরে আমি কারো কাছ থেকে কোনো ফি নিই না। গ্রাম পুলিশের যে যাতায়াতের ব্যাপারটা, এটা জনগণই গ্রাম পুলিশকে টাকাটা দিয়ে যায়, ওরা নোটিশটা বাদিয়ে দিয়ে যায় এবং টাকাটা বাদিয়ে গ্রাম পুলিশকে দেয় এবং গ্রাম পুলিশ এটা বিবাদের বাড়িতে নোটিশে পৌঁছায়। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।